নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপির অমলেট কারি। এই রেসিপিটা আমি আনলেও কিন্তু এই রেসিপিটা আমার নয়, কেননা আমার মাই এটা ছোটোবেলা থেকে আমাদেরকে রান্না করে খাওয়াতো। এখনও মায়ের বাড়িতে গেলে মা রান্না করে খাওয়ায়। চেষ্টা করেছি করার, কেমন হয়েছে জানি না, আপনারাই জানাবেন কেমন হয়েছে। মায়েদের মতন অত ভালো রান্না তো আমরা করতে পারি না, তাও চেষ্টা করলাম। প্রথমেই এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। মাকে আজকে জিজ্ঞেস করেছি কীভাবে করবে, মা এভাবেই বলে দিয়েছে আমাকে। তারপরে ডিম এখানে দুটো ফাটিয়ে নিচ্ছি। এটা অল্প ডিমেই আমাদের হয়ে যাবে। মাকে জিজ্ঞেস করে আমি আজকে করেছি রেসিপিটা। মা ছোটোবেলায় আমাদেরকে করে খুব খাওয়াতো, এখনও মায়ের বাড়িতে গেলে মা করে দেয়। এখানে আলু সিদ্ধটা আমি মেখে নিয়েছি। একদম মিহি করে মাখতে হবে, আলু সিদ্ধ যেন একটু গোটা না থাকে। আর এখানে ডিম দুটো নিয়েছি। আপনারা অবশ্যই জানাবেন আমাকে কেমন হয়েছে খেতে। এবার আমি এটাকে একদম মিক্স করে দেবো, মানে অমলেটের সাথে, যেন আলু একটুও দেখা না যায়। আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন কুচো। রসুনটাকে আপনারা বেটেও নিতে পারেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি লবণ। এখনও মায়ের বাড়িতে গেলে মাকে বলি, মা করে দেয়, খুবই ভালো লাগে। আমরা ভাই বোনরা মিলে খেতাম ছোটোবেলায়, খুবই করতো মা, এখনও করে দেয় বললে। আজকে সকালেই মাকে ফোন করে জিজ্ঞেস করেছি মা কীভাবে করতে। মা আমাকে বলে দিয়েছে, আমি ঠিক সেরকমভাবেই করেছি। জানি মায়েদের মতন অত ভালো রান্না তো আমরা করতে পারি না। এই দেখুন, দেখেছেন কি সুন্দর এরকমভাবে পুরো মিক্স করে নিতে হবে ওটাকে। এর মধ্যে একটা চাটুতে তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে আস্তে করে গোলাটা দিয়ে দেবো ওর মধ্যে, ডিম ফাটানোটা। মায়েদের মতন রান্না আমরা চেষ্টা করি, কিন্তু করতে তো পারি না। মায়েদের রান্না তো অনেকটাই, মানে খুবই ভালো হয়। সেরকম রান্না তো আমরা চেষ্টা করলেও পারবো না, তাও একটু চেষ্টা করলাম। আপনারা বলবেন কেমন হয়েছে। আস্তে করে একটু উল্টে নেবেন, কারণ ভেঙে না যায়। এবার এটাকে ডিমে যেমন অমলেটটাকে ভাজ করে নেবেন, ভাজ করে মাঝখান থেকে আপনারা যেটা মানে 2 পিস বা 3 পিস করে নিতে পারেন। আমি এখানে 2 পিসই করলাম। ডিম যখন ঘরে দেখবেন কম আছে, তখন এটা দিয়ে আপনাদের মানে ভালো বড় একটা অমলেট হয়ে যায়। আর আমি আলু এখানে লম্বা করে করে কেটে নিয়ে আলুটাকে ভেজে নেবো কড়াইতে। আলুটা লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে একদম কুচো কুচো করে কেটে ওর মধ্যে দিয়ে দেবেন। এখানে দেবো আদা বাটা, রসুন বাটা, আর দেবো টমেটো কুচি। একটু ভেজে নেবো এটাকে। আপনারা এভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। হলুদ, গুঁড়ো লঙ্কা, লবণ, গুঁড়ো জিরে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমরা তো ছোটোবেলায় খুব খেয়েছি, খুব ভালো লাগতো। সামান্য একটু জল দেবো। আজকে খুব খাওয়াটা একটু আলু দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একটু গরম মশলা দেবো। আমরা তো আজকে, আমার খুব মনে পড়ছিল রান্নাটা, তাই মাকে জিজ্ঞেস করেছিলাম ফোন করে, মা কেমন করে করেছিলে। মা বলে দিলে এরম করে করবি। এই যে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও অন্য ভালো ভালো রেসিপি আনবো আমি আরও। এই ডিমগুলোকে আস্তে আস্তে ওর মধ্যে, আলুটা সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। সামান্য একটু ফুটিয়ে নেবেন। কেমন হয়েছে বলবেন। পরে আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আবার পরে আসবো। ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।